अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। আমাদেরকে অনেক সময় অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই কি এই কাজটা করব কি করব না। সিদ্ধান্ত তো নিতেই হয় আর নিতেই হবে আমাদেরকে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদেরকে দেখতে হবে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এই সিদ্ধান্তে গুনাহ তো হবে না, বা আল্লাহ তাআলা অসন্তুষ্ট তো হবে না। আমাদেরকে এ বিষয়ে দেখতে হবে। আমি ব্যবসা করব, যে ব্যবসা করছি এই ব্যবসা হালাল আছে নাকি হারাম এ বিষয়ে দেখে নিতে হবে। অনেক সময় দেখা যায় মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে খোঁজা হয় এবং ছেলে সিলেক্ট হয়ে যায়, তখন সিদ্ধান্ত নেওয়া হয় এই ছেলের সাথে বিয়ে দেব কি দেব না। তো দেখতে হবে ছেলে নেক কিনা, নামাজি কিনা, শরীয়তের পাবন কিনা, আল্লাহ এবং তার রসুলের অনুসারী কিনা, আল্লাহর ভয় ডর তার অন্তরে আছে কিনা, সে হালাল পথে টাকা অর্জন করে কিনা, এ বিষয়ে আমাদেরকে দেখতে হবে। অনেক সময় দেখা যায় ছেলে ভালো, অনেক টাকাওয়ালা, এই সেই, কিন্তু এটা দেখে না সে নামাজি কিনা। ছেলে সুদ খাচ্ছে, ছেলে ঘুষ খাচ্ছে বা অবৈধ পথ থেকে টাকা অর্জন করছে, এদিকে দেখে না। কিছু লোকেরা দেখে না, অনেক টাকাওয়ালা শুধু সেটাই দেখে, কিন্তু সে হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষের লেনদেন করছে, এগুলো দেখে না, শুধু টাকাটাই দেখে। তো না, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কি না আমি এমন ছেলের হাতে নিজের মেয়েকে দিব না যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমান রয়েছে এবং অবৈধ পথে টাকা সঞ্চয় করে, টাকা অর্জন করে। তো ইমিডিয়েটলি আমরা এমন ছেলেকে আমরা ত্যাগ করে দিব যে অবৈধ পথে টাকা অর্জন করে। তো সিদ্ধান্ত নিতে হবে এবং প্রত্যেক সিদ্ধান্তে আমাদেরকে দেখতে হবে আমি এমন সিদ্ধান্ত নিব যে সিদ্ধান্তে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে সন্তুষ্ট হয়, রাজি হয়। এমন কোনো সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্তে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা বাংলাদেশে থাকি বা দেশের বাইরে যেখানেই থাকি, আমরা যদি আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে যদি মোহাব্বতের সাথে দরুদ পড়ি, তো আমাদের দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গ্রামে কিছু লোকেরা ভিড় লাগিয়ে দিল, নিজেদের মধ্যে কথা বলছে, ভাই খুবই মারাত্মক সাংঘাতিক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আমাদের গ্রামে। এই দুর্গন্ধ কোত্থেকে আসছে? ডোবাতে, নালাতে, মাঠে, এদিক সেদিক চারিদিকে তাকিয়ে দেখলো কোনো প্রাণী মৃত্যু পড়ে নেই। তো দুর্গন্ধ আসছে কোত্থেকে? তো এক ব্যক্তি বলল হয়তো এই ঘর থেকেই আসছে, তালা বন্ধ, দরজা ভাঙো। যখন দরজা ভাঙা হলো তো দেখলো এক ব্যক্তি মৃত্যু পড়ে রয়েছে, আর চতুর্দিকে পোকা মাকড় বিলবিল করছে আর মারাত্মক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পুলিশকে ডাকানো হলো, পুলিশ আসলো, তদন্ত করলো, পরে জানতে পারলো এই ব্যক্তি অমুক গ্রামের, এখানে এসেছিল কাজকর্ম করার জন্য, এই বাড়ি ভাড়া নিয়েছিল, তার জুয়ারি
যারা জুয়া খেলে, এমন বন্ধুদের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। এক রাতে সে জুয়া খেলছিল, অনেক টাকা সে জিতে গেল। তার বন্ধুরা বলল কি, এ তো সব টাকা আমাদের নিয়ে গেল, এক কাজ করি তাকে মেরে ফেলি। তাকে মেরে ফেলা হলো এবং তার সব টাকাগুলো নিয়ে উধাও হয়ে গেল আর তাকে তালা বন্ধ করে রেখে দিল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা বলার উদ্দেশ্য ছিল আমরা কার সাথে উঠা বসা করছি, আমরা কাকে বন্ধু বানিয়েছি, কার সাথে লেনদেন আমরা করছি, এদিকেও আমাদেরকে দেখতে হবে। আমি যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করি তাহলে তো আমি দিন ও দুনিয়াতে উপকার পাবো, আর যদি মন্দ বন্ধুদের সাথে বন্ধুত্ব করি তাহলে দুনিয়াতেও অপমানিত হতে হবে এবং আখিরাতেও আযাবের সম্মুখীন হতে হবে। এই জন্য উচিত হবে আমরা যাতে ভালো মানুষকে দোস্ত বানাই, আর যদি ভালো মানুষ না পাওয়া যায় তবে বন্ধু কাউকে বানানোর প্রয়োজন নেই। ঘরে থাকি, আমি তো বলবো আপনাকে, সুন্দর একটা পরামর্শ দিব আপনাকে। আপনি বন্ধু বানাতে চান, প্রয়োজন আছে বন্ধু বানাবেন, আপনি নিজের বাবাকে বন্ধু বানান। কেননা সবাই হয়তো ছেড়ে দিতে পারে, ধোঁকা দিতে পারে, কিন্তু বাবা কখনো ধোঁকা দেবে না, বাবা কখনো ছেড়ে যাবে না। আপনি যদি বন্ধুত্ব করতে চান তাহলে নিজের মায়ের সাথে বন্ধুত্ব করেন, মায়ের সাথে কথা বলেন। সবাই ছেড়ে দিবে, মা ছাড়বে না। সবাই ধোঁকা দিবে, মা কখনো ধোঁকা দিবে না। যদি ভালো বন্ধু না পান, বাবার সাথে বন্ধুত্ব আপনি করে নেন। চলুন আমরা শুনি আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন। তিনি যা বলেছেন, এই কথাটা যদি আমরা শিখি, মনে রাখি, সেই অনুযায়ী যদি চলি, তো আমরা কখনো বিপদের সম্মুখীন হব না। আমরা অনেকগুলো কথা শুনি কিন্তু ভুলে যাই, নোট করি কিন্তু পড়ি না, অন্য কাজে আমরা ব্যস্ত হয়ে যাই। তো আমি বলবো কি, আমরা শুনি, নোট করি, একবার পেজ খুলে দেখি কি লিখেছি, তো আমার মনে হয় সেটা স্মরণে চলে আসবে এবং সে অনুযায়ী আমল হয়ে যাবে। দেখুন, আমরা তো বয়ান শুনি কিন্তু আমল করি না। আমলও আমাদেরকে করতে হবে, আগে আমল করতে হবে, বেশি বেশি আমল করতে হবে, আর আমলের কারণেই আল্লাহ তাআলার নৈকট্য আমরা অর্জন করতে পারবো। আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন বিষয়ে লিপ্ত হইও না যা তোমার জন্য উপকারী নয়, এবং শত্রু থেকে দূরে থাকো আর বন্ধু থেকে বেঁচে থাকো। কিন্তু যদি সে আমানতদার হয়, কেননা আমানতদার এর সমকক্ষ কেউ হতে পারে না, এবং গুনাহগারের সাথে থেকো না, কেননা সে তোমাকে গুনাহ শিখাবে, আর তার সামনে গোপন কথা বলো না, আর নিজের কাজ কর্মে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করো যে আল্লাহ পাককে ভয় করে। আমাদের পরামর্শের প্রয়োজন হয়, আমরা পরামর্শ কার কাছ থেকে নেব? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহওয়ালা রয়েছে, নেক পরহেজগার দিনদার রয়েছে, এমন মানুষ থেকে পরামর্শ আমাদেরকে করতে হবে, আর শত্রু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আর বন্ধু থেকেও বেঁচে থাকতে হবে। কোন বন্ধু? যে নাফরমান রয়েছে, যে শরীয়তের পাবন নেই, যে নামাজ পড়ে না, যে হারামের দিকে বারবার অগ্রসর হয়, তো এমন লোকদেরকে বন্ধু বানানো যাবে না। বন্ধু কাকে বানাবো? যার মধ্যে আমানতদারি রয়েছে, যে আমানতকে কখনো বিনষ্ট করে না। এখন শুধু সম্পদের আমানত নয়, কিছু কথা রয়েছে, না আমার বন্ধু বলেছে, না এটা কাউকে বলবো না আমি, এমন আমানতদার। আমি বন্ধুর বাড়িতে গেলাম, তো বন্ধুর বাড়িতেও অনেক কিছু রয়েছে, সামান রয়েছে, জিনিসপত্র রয়েছে, সেগুলো স্পর্শ করা যাবে না, ধরা যাবে না, বা তার মাকে নিজের মা মনে করতে হবে। এগুলো অনেকগুলো বিষয় রয়েছে। এটা নাকি আমি বন্ধু হলাম আর তার বাড়িতে গেলাম, আর যেটা না বলার, যেটা না করার, সেগুলো তো এগুলো করা যাবে না। এমন মানুষকে বন্ধু বানানো যাবে না।
বন্ধু তাকেই বানাবো যে আমানতদার রয়েছে, এমন ব্যক্তিকে আমরা বন্ধু বানাবো। আর যদি এমন না পাওয়া যায় তো বন্ধু বানানোর দরকার নেই। আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন এ অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে অনেক বিপদ থেকে আমরা রক্ষা পেয়ে যাব। একটি চমৎকার আপনাকে আমি বাণী শোনাতে চাচ্ছি, চমৎকার বাণী। এতক্ষণ ধরে যা বললাম তো এর সারমর্ম আমি আপনাকে শোনাতে চাচ্ছি। হযরত সৈয়দনা জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একটি কুকুরকে হযরত সৈয়দনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পেছনে পেছনে চলতে দেখে বললাম, হে আবু ইয়াহিয়া, আপনার সাথে এটি, অর্থাৎ আপনার সাথে কুকুর? বললেন, এটি কুকুর অসৎ বন্ধু থেকে উত্তম। আমার সাথে যে কুকুরটি রয়েছে এই কুকুরটি অসৎ বন্ধু থেকে উত্তম রয়েছে। সুবহানাল্লাহ, চমৎকার কথা বললেন। হ্যাঁ, দেখুন, একটি কুকুরকে যদি আমি এক টুকরো রুটি দিই একবার দুবার, তো সে আমার পিছু ছাড়বে না, সে আমার দুয়ারে সারাক্ষণ বসে থাকবে। আর সে আমার ঘরের পাহারা দিবে, চোরকে ঢুকতে দিবে না, অপরিচিত লোককে আসতে দিবে না। তো চমৎকার কথা বললেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই কুকুরটি অসৎ বন্ধু থেকে উত্তম। তো যারা জ্ঞানী রয়েছে তারা হয়তো বুঝতে পারবে। সত্যি করে বলছি, অনেক সময় দেখা যায় খারাপ বন্ধুর কারণে, খারাপ বন্ধুর কাছে বসার কারণে, আসা যাওয়া করার কারণে সেও খারাপ হয়ে যায়, জুয়ারু হয়ে যায়, জুয়া খেলতে শুরু করে, তাস খেলতে শুরু করে দেয়, হ্যাঁ, মদ পান করতে, নেশা করতে শুরু করে দেয়। এতে কি হয় কি তার ঘরটাও নষ্ট হয়ে যায়। এখন তার টাকার প্রয়োজন হয়, ঘর থেকে চুরি করে, মায়ের গয়নাগাটি চুরি করে, বোনের জিনিসপত্রগুলো, গয়নাগাটি, টাকা পয়সাগুলো চুরি করে, বাবা কোথায় কি রেখেছে সেগুলো চুরি করে, সেগুলো চুরি করে গিয়ে জুয়া খেলবে, মদ খাবে, গাঁজা খাবে, এইভাবে করতে শুরু করে দেয়। অথচ সে ভালো ছিল, কিন্তু খারাপ বন্ধুদের সাথে উঠা বসা করার কারণে ভালো ভালো ঘরগুলো নষ্ট হয়ে যায়। বিয়ে করেছে, ছোট্ট সন্তান রয়েছে, তারপরেও গিয়ে জুয়া খেলে, ছোট্ট ছেলের জন্য, বাচ্চার জন্য দুধ আনে না, ভালো কিছু খাবার আনে না, স্ত্রী বাড়িতে আছে তার জন্য খাবার, তারপরে কাপড়, এগুলো কিছুই আনে না, বরং যা কাপড় রয়েছে বা স্ত্রীর গয়নাগাটি রয়েছে সেগুলো চুরি করে গিয়ে বিক্রি করে দেয়। তো দেখুন, আপনি তো নিজেই ধ্বংস হচ্ছেন। যারা এমনটি করছে, যারা জুয়া খেলে, মদ খায় বা অসৎ পথে চলে, সে তো নিজেও ধ্বংস হচ্ছে এবং নিজের পরিবারকেও ধ্বংস করছে। সবাইকে টেনশনের মধ্যে ফেলে দিয়েছে। বড় ভাই টেনশনে, বাবা টেনশনে, মা টেনশনে, স্ত্রী টেনশনে রয়েছে, আত্মীয় স্বজনরাও টেনশনে রয়েছে, তার শ্বশুর শাশুড়িরাও টেনশনে রয়েছে কি কার হাতে ছেলেকে দিয়ে দিলাম, ছেলে কোন পথে চলে গেল। সে নিজেও ধ্বংস হচ্ছে, পরিবারকেও সে শেষ করে দিচ্ছে। এই জন্য উচিত হবে যাতে করে খারাপ বন্ধুত্বের সাথে যাতে উঠা বসা না করা হয়। চলুন আমরা হাদিসে করিমা শুনি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খারাপ বন্ধুদের ব্যাপারে কি বলেছেন। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যদি আমরা সেই অনুযায়ী যদি আমল করি তাহলে জান্নাতি হয়ে যাব। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে যদি আমরা ছেড়ে দিই, তার যদি বিপরীত করি, তো জান্নাতের সুগন্ধিও কিন্তু পাওয়া যাবে না। দেখুন, আমরা হচ্ছি মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ অধিকাংশ লোকেরা এই পথ থেকে দূরে রয়েছে। সবাই নিজ ইচ্ছা অনুযায়ী কাজ করছে, যেটা ভালো লাগছে সেটা করছে। এটা দেখছে না কি যে আমি কাজটা করছি, এই কাজটা করলে নাফরমানি হবে, গুনাহ হবে, এদিকে দেখছে না, বাস করে নাও, সময় আছে করে নাও। তো না, এমনটি করা যাবে না। যা ইচ্ছে তা বলা যাবে না, যা ইচ্ছে তা দেখা যাবে না, যা ইচ্ছে
তা শোনা যাবে না, যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে না। কেননা আমি যে কথা বলছি এ কথা কি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য বলছি, নাকি আমার এই কথা দিয়ে গুনাহ হচ্ছে? আমি যা শুনছি তো এটা ভালো কিছু শুনছি কি মন্দ শুনছি? আমি যা দেখছি ভালো দেখছি কি মন্দ দেখছি? আমি যেখানে যাচ্ছি ভালো জায়গায় যাচ্ছি না নাফরমানির দিকে আমি যাচ্ছি? আমি যা ধরছি ভালো ধরছি নাকি মন্দ কিছু? তো এই জন্য যা ইচ্ছে তা করা যাবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ভালো মানুষদের সাথে উঠা বসা করো, মন্দ খারাপ বন্ধুকে ত্যাগ করো, তার কাছেও যাওয়া যাবে না। চলুন আমরা হাদিসে কারিমা শ্রবণ করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো, কেননা সে জাহান্নামের একটি টুকরা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খারাপ বন্ধু জাহান্নামের একটি টুকরা, তার ভালোবাসা তোমাকে উপকৃত করবে না এবং সে তোমার সাথে কৃত ওয়াদা পূরণ করবে না। বাস্তবিকই অনেক লোক বলে, না সে তো ভালোই আছে, সে খারাপ আছে তো কি হয়েছে, সে তো আমার সাথে কখনো খারাপ করেনি, আজ করেনি কাল করবে, টাকা নিয়ে নেবে, দেবে না, হয়তো তার কিছু প্রয়োজন হবে আপনার ঘর থেকে চুরি করে নিয়ে যাবে, ওয়াদা ভঙ্গ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছেন তো এমনই হবে। খারাপ বন্ধু থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে বলেছেন, আর বলেছেন খারাপ বন্ধু জাহান্নামের একটি টুকরা, তার ভালোবাসা তোমাকে উপকৃত করবে না, কখনো উপকৃত করবে না। তো এই জন্য খারাপ বন্ধুকে ত্যাগ করতে হবে। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ সাথীদের ব্যাপারে কি বলেছে? আমার নবী বলেছেন, মন্দ সাথী থেকে বেঁচে থাকো, কেননা তুমি তার সাথী হিসাবে পরিচিত হবে। বলবে কি, ও তো ওরে সাথী আছে, ও যে মদ খায়, জুয়া খেলে, ছিনতাই করে, মার্ডার করে, মানুষের মাল আত্মসাৎ করে, অন্যায় করে, অবিচার করে, গুন্ডামি করে, মাস্তানি করে, নানান খারাপ কাজের মধ্যে যে লিপ্ত থাকে, ও তো সেই দলেরই আছে, সে তাদের সাথেই থাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মন্দ সাথী থেকে বেঁচে থাকো, কেননা তুমি তার সাথী হিসাবে পরিচিত হবে। অনেক সময় দেখা যায় কি খারাপ বন্ধুর সাথে উঠা বসা করছে, এমন সময় পুলিশ আসলো, ধরে নিল, যে অপকর্ম করেনি তো তাকেও ধরে নেয়, বলে ভাই আমি তো এই কাজ করিনি, আমি তো জাস্ট ফর এর সাথে দেখা করতে এসেছি বা এর সাথে আমি হাঁটছিলাম। পুলিশ বা আইনের লোক এগুলো শুনবে না, তাকেও নিয়ে জেলের মধ্যে ভরে দেবে। আর এমনটি হচ্ছে, অহরহ হচ্ছে। তো এই জন্য বলবো আমি, কেন মসজিদের ইমাম নেই, তার সাথে কি বন্ধুত্ব করতে পারছেন না? বা কোনো আপনার শহরে আলিম নেই, তার সাথে বন্ধুত্ব করতে পারছেন না? নামাজি নেই, তার সাথে বন্ধুত্ব করতে পারছেন না? ওই বেনামাজি, ওই সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, অবিচারকারী, মানুষের মাল আত্মসাৎকারী, অন্যায়ভাবে মানুষের জমি জায়গাগুলো যে দখল করে নিচ্ছে, মানুষকে খুন করছে, মারছে, কিডন্যাপ করছে, তার সাথে বন্ধুত্ব করা কি খুবই দরকার রয়েছে? তো আবার ওই হাদিস আপনি শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খারাপ বন্ধু জাহান্নামের একটি টুকরা রয়েছে। হযরতে সাইয়েদনা আল্লামা মুহাম্মদ বিন আহমদ যাহাবী রাহমাতুল্লাহি তাআলা বলেন, এক ব্যক্তি মদ পায়ীদের সাথে উঠা বসা করত, কিন্তু মদ পান করত না। তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো আর লোকেরা বলল কলমা পড়ো, কলমা পড়ো, তখন সে কলমার পরিবর্তে বলল, তাকেও পান করাও আর আমাকেও পান করাও, তাকেও মদ দাও পান করতে আর আমাকেও দাও। এইভাবে বলতে বলতে তার মৃত্যু হয়ে গেল। দেখুন, সে
মদ পান করতো না, কিন্তু মদ পায়ীদের সংস্পর্শে উঠা বসা করত, তাদেরকেই নিজের বন্ধু বানিয়ে নিয়েছিল। আমি বলবো, আরে ভাই, এই পুরো দুনিয়াতে, এত বড় দুনিয়াতে তোমার চোখে কি কোনো ভালো মানুষ পড়েনি? ওই মদ পায় কি পড়েছে? হ্যাঁ, ওই জুয়ারু যে জুয়া খেলে তোমার চোখে সেই পড়েছে? ওই ব্যক্তি যে নাজায়েজ কাজ করে, গুন্ডামি করে, হ্যাঁ, মানুষকে কষ্ট দেয়, চুরি করে, ছিনতাই করে, সেই তোমার চোখে পড়লো? আর কি তোমার চোখে কেউ পড়লো না? হ্যাঁ, তাকে কি বন্ধু বানাতে হবে? আর সে কি বন্ধু হওয়ার যোগ্য রয়েছে? আমি বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। একজন ব্যক্তি তাস খেলতো, কার্ড তাস খেলতো। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, লোকেরা বলল, কলমা পড়ো, হয়তো তোমার শেষ সময় চলে এসেছে, কলমা পড়ো। তো সে বলল, বাদশাহ কার? এই বাদশাহ তোমার? মানে কার্ডের মধ্যে বাদশাহ থাকতো ছবি, বলে এই বাদশাহ তোমার। এইভাবে বলে তার মৃত্যু ঘটে গেল। তো দেখুন, যে কাজের মধ্যে লিপ্ত থাকবে, খারাপ কাজের মধ্যে যদি লিপ্ত থাকে, তো মতের সময় সে সেগুলোই দেখবে। আমরা মুসলমান, আমাদেরকে দিন মরে যেতে হবে। আর যখন একবার কবরে আমাদেরকে নামাবে, তো কিয়ামতের সকাল পর্যন্ত আর আমরা উঠবো না, সেখানেই থাকবো। আমরা মনে করি 3.5 হাত শুধু মাটি রয়েছে। শুধু কি 3.5 হাতেই রয়েছে? কবরও কিন্তু একটা দুনিয়া রয়েছে। এই দুনিয়ার চেয়েও বড় দুনিয়া কবরের দুনিয়া। আর সেখানে অন্যান্য মুর্দারাও আসবে দেখা করতে, সাক্ষাৎ হয়। আর সেখানেও অনেকগুলো ঘাঁটি রয়েছে। তো কবরও প্রথম ঘাঁটি রয়েছে পরীক্ষার। এই ঘাঁটি যদি পার হই তাহলে তো ভালো, আর না হলে কিন্তু সব ঘাঁটি ফেল হয়ে যাবে। তো এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি নেক আমল করতে, ভালো কাজ করতে আমরা এসেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা এখানে এসে বাস দুনিয়াবি কাজে এবং নাফরমানির মধ্যে আমরা লিপ্ত হয়ে পড়েছি। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কারোর সাথে বন্ধুত্ব করার আগে তাকে যাচাই করে নাও, সে কি আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে কিনা। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে থাকো। সূরা তওবা আয়াত 119। তো আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছে, সত্যবাদীদের সাথে থাকো, নেক, ভালো, পরেজগার, সৎদের সাথে থাকতে আল্লাহ হুকুম করছে। কিন্তু আমরা কি করছি? নাফরমানদের সাথে উঠা বসা করছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর যারা নাফরমানদের সাথে থাকে, তো সে যদিও নাফরমানি না করে, কিন্তু সেও নাফরমানদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। একটি ঘটনা বলবো আপনাকে আমি। এক ইঁদুর আর এক ব্যাঙের সাথে বন্ধুত্ব হয়ে গেল। প্রতিদিন ব্যাঙ আর ইঁদুর একের অপরের সাথে সাক্ষাৎ করত, কথাবার্তা বলতো। তো ইঁদুর বলল কি, তুমি তো থাকো পানিতে আর আমি থাকি মাটিতে, তো তোমাকে ডাকতে আমার অনেক সময় লেগে যায়, আর আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করি। তো এমন কিছু করা যাক না, কি খুব তাড়াতাড়ি আমি ডাকলেই তুমি চলে আসবে, এটা কি সম্ভব রয়েছে? বলে, হ্যাঁ সম্ভব রয়েছে। কাজ করো, একটি সুতা তোমার লেজে বেঁধে দাও, আর একটি সুতার মানে আগাটা আমার পায়ে বেঁধে দাও, আর সুতাটা বড় করে দাও। আমি যেখানে থাকি তুমি লেজটা একটু নাড়া দিলেই আমি বুঝে নিব কি তুমি ডাকছো। তাই করা হলো। ইঁদুর একবার মাটিতে হাঁটাহাঁটি করছিল, এমন সময় এক কাক আসলো আর ছোবল মেরে উড়িয়ে নিয়ে গেল। যখন নিয়ে যাচ্ছিল, তো ব্যাঙও তার সাথে সাথে উড়তে লাগলো, মানে ধরা পড়ে গেল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন, ভালোর সাথে থাকলে ভালোই হবে,
আর মন্দর সাথে থাকলে মন্দই হবে। সিদ্ধান্ত এখন আপনার। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার সাথে থাকব। দেখা হবে আগামী পর্বে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।